যে সমুদ্রের নোনা জলে একদিন জীবিকার খোঁজে মালা বিক্রি করতে হতো, সে সমুদ্র একদিন তাকে জড়িয়ে নিল আপন করে। মাত্র 7 বছর বয়সে যার হাতে উঠেছিল জীবনে প্রথম সার্ফিং বোর্ড। সামাজিক বাধা, অভাব আর জীবনের ঝড়েও যিনি ছেড়ে যাননি তার স্বপ্নকে, তিনি নাসিমা আক্তার, বাংলাদেশের প্রথম নারী সার্ফার। এটি কেবল একজন সার্ফারের গল্প নয়, এটি নিজের ডানা তৈরি করে আকাশ ছোঁয়ার এক অসীম সাহসী উপাখ্যান। তখন আমার অনেক কষ্ট লাগে, যেমন আমাদের সমাজে বলে যে নাসিমা ভালো না, সেটা বলে সার্ফিং করে যে ওরা ভালো না সেটা বলে, সেটা আমি অনেক কষ্ট পাই। কষ্ট পাওয়ার পর আমি যখন বিচে চলে আসি, যখন আমি ঢেউ নিই সেই কষ্ট আমি তখন ভুলে যাই। আমি তখন উঠতেছি ভাই, সার্ফিং একটা ঢেউ নিতে পারলে অনেক আনন্দিত, তখন সেই কষ্ট সব কষ্ট আমি ভুলে যাই। আমি সার্ফিংকে এত ভালোবাসি, সার্ফিংকে এত মিস করি, আমার রক্তের সাথে সার্ফিং মিশিয়ে গেছে। যে উঠতে চায় তাকে বাঁধবে কে? কিন্তু উড়ার সেই পথ কি কখনো সহজ হয়? বিশেষ করে তা যদি হয় সমাজে কোন একজন নারীর জন্য। সমাজ আর পরিবারের প্রশ্নমান ছড়িয়ে দেওয়া হয়েছিল নাসিমার দিকে। মেয়ে মানুষের আবার সার্ফিং কিসের? আমার সার্ফিং শুরু হয়েছে যে আমি বিচে, আমার বয়স ছিল তখন 7 বছর। আমি বিচে মালা বিক্রি করতাম, তখন আমার বড় বোনও আমার সাথে মালা বিক্রি করতো। তো তখন আমি কতগুলি ফরেনার আমাদের বাংলাদেশে আসে, তারা বিচে সার্ফিং করতেছে, তখন ওগুলি আমি দেখি। দেখার পর ওখানে একজন আমার বান্ধবী সার্ফিং করতেছে, তাকে আমি বলি, সমীরা আমাকে একটা সার্ফবোর্ড দাও, আমিও করব, আমার ভালো লাগতেছে। আমি সাঁতার জানতাম না, কিভাবে সাঁতার করে সেটা আমি জানতাম না। তো তখন আমি কি করি, সাঁতার না জানিও আমি তারপরও অনেক দূরে চলে যাই সেই সার্ফিং বোর্ড নিয়ে। তখন যারা ফরেনার আসছিল আমাদের বাংলাদেশে সার্ফিং করতেছে, তখন তারা দেখে আমাকে দেখে বলো, ওই মেয়েটা সাঁতার জানে না, তার সাহস অনেক, সে অনেক দূরে চলে গেছে সার্ফিং করতেছে এবং সাঁতার জানে না, সে তার বড় সাহস। তো তখন থেকে আমার জীবনে আমি সার্ফিং শুরু করি, তখন আমার বয়স ছিল 7 বছর। সাগর জলে শরীর ভিজিয়ে এমন খেলা নাকি সমাজের নিয়ম ভাঙার শামিল। সব সংখ্যাকে জয় করে নাসিমা যখন সাগরে নিজের নাম লিখেছিলেন বাংলাদেশের প্রথম নারী সার্ফার হিসাবে, ঠিক তখনই তার মাত্র 17 বছর বয়সে জীবনকে থমকে দাঁড়ায় বিয়ের শিকলে। সংসার, দায়িত্ব আর একে একে 4 সন্তানের মা হওয়া উত্তাল সমুদ্রের রাজকন্যা বন্দী হয়ে গেলেন সংসারের দেয়ালে। এটা হচ্ছে বাংলাদেশ, আমি মুসলিম, তো বাংলাদেশে তো এলাও না, তো খারাপ বলে। তো তাই আমি নিজে আমি 3 পিস পরে সার্ফিং করতে পারি, হেজাব পরে সার্ফিং করতে পারি, কোনো সমস্যা নাই। সার্ফিং হেজাব করেও করা যায়, 3 পিস পরেও করা যায়, কোনো সমস্যা নেই। সংসার বাধা হয়ে দাঁড়ালো তার এই সার্ফিং। একদিন সন্তান তার সার্ফিং এর ভিডিও দেখে বলল, মা, সার্ফিং তো খারাপ কিছু না। সন্তানদের ভালোবাসায় ছড়িয়ে পড়েছিল স্বামী আর শাশুড়ির প্রার্থনায়। পরিবারে যখন শক্তি হলো, নাসিমা বুঝলেন এবার ফেরার পালা। তবে এবার আর কেবল নিজের জন্য নয়, অন্য মেয়েদের স্বপ্নকে ডানা দেওয়ার জন্য। আমার সন্তান, আমার এখন 2 ছেলে 2 মেয়ে, তাদেরকে আমার সার্ফিং ভিডিও দেখাই। তারা আমার সার্ফিং ভিডিও দেখে আমি বলি, আব্বু দেখো এটা কি খারাপ? আমার ছেলে আমাকে বলে, না আম্মু, সার্ফিং খারাপ নয়। তো তখন থেকে আমি শুধু সার্ফার নয়, আমি একজন ভালো লাইফ গার্ড। সেই চিন্তা থেকেই তৈরি হলো এক নতুন ইতিহাসের। নাসিমা তার নিজের ঘরের এক কোণে শুরু করলেন নাসিমা গার্লস সার্ফিং স্কুল, যেখানে কোনো চোখ রাঙানি নেই, আছে শুধুই স্বাধীনভাবে বাঁচতে শেখার। আর্থিক অভাব কিংবা শত সীমাবদ্ধতা তবুও কিন্তু ঢেকে দিতে পারে না এই ঘর থেকে প্রতিদিন জন্ম নেয়া নতুন নতুন সূর্যগুলোকে। ধার করা সার্ফিং বোর্ডে ভর করেই আজ হাজারো কুল ভাঙা স্বপ্নেরা সাগরের বুকে পাড়ি জমায়। আসলে আমার নিজের একটা বুট নেই, এই বুটটা হচ্ছে আমি সেকেন্ড হ্যান্ড কিনেছি। আমাকে একজনে হেল্প করে এই বুটটার জন্য। আমার হাজব্যান্ডের এত বড় সামর্থ্য নাই যে আমাকে একটা বুট কিনে দেবে, আর আমার মেয়েদের লাইফ জ্যাকেট প্রয়োজন, ওগুলি কিনে দেবে আমার হাজব্যান্ডের সামর্থ্য নেই। তো এগুলি আমি ভাড়া নিয়ে তাদেরকে সার্ফিং শিখাই। এটা হচ্ছে আমার একটা বান্ধবী ছিল, আমেরিকান, হেদার, শি ইজ মাই বেস্ট ফ্রেন্ড। ও আমাকে অনেক হেল্প করছে। তো ও আমাকে প্রতি মাসে $100 দিত। তো ওগুলি আমি ইউজ করতাম আমার সার্ফার মেয়েদের যেখানে প্রয়োজন ওখানে ইউজ করতাম। তাদের খাওয়া আছে, তাদের সার্ফিং বুট ভাড়া আছে, তাদের মাঝে মধ্যে একটা ড্রেস কিনে দিই, ওরকম ওখানে আমি ইউজ করতাম। তো এখন আমার সামর্থ্য নাই আমি বুট ভাড়া এনে তাদেরকে সার্ফিং শেখাবো, এই বুটটা আমি কিনি, এটা নিয়ে আপাতত আমি তাদেরকে শিখাই। জোয়ার আসে, ভাটা যায়, কিন্তু নাসিমার রেখে যাওয়া এই পদচিহ্ন সাগরের নোনা জল কখনো মুছে ফেলতে পারবে না। ভাঙা টিনের ঘর থেকেই শুরু হওয়া সে স্বপ্ন আজ বিশাল সমুদ্রের চেয়ে অসীম।